প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করে নারুটো স্পেশাল অরিচিমারু বান্ডেলটা থেকে শুরু করে আকাতসুকি লেজেন্ডারি টাইটেল এছাড়া আরো 4টে বান্ডেল কিভাবে আমরা ফ্রিতে পেতে পারি সেটা আজকের ভিডিওতে জানাবো। এই চ্যাপ্টার 2 ইভেন্ট স্পেশাল যে কয়টা বান্ডেল ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা বান্ডেলের ইভেন্টের কনফার্ম ডেট চলে এসেছে। আজকের ভিডিওতে কোন বান্ডেলটা কত তারিখে আসবে সেটাও তোমাদের জানিয়ে দেব। তাছাড়াও ওবি 50 আপডেটে সেন্টিনো ক্যারেক্টারকে তো পুরোপুরি বরবাদ করে দিয়েছে। এর পাশাপাশি আপডেটের পর হতে যাওয়া অনেক নতুন ইন্টারেস্টিং চেঞ্জেসও রিভিউ করবো। এছাড়াও আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। বাকি প্রত্যেকটা ভিডিওর মতো আগের দিনের ভিডিওর দুইজন গিভওয়ে উইনারকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ঠিক তেমনই আজকের ভিডিওতেও গিভওয়ে রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট ভিডিওটা লাইক করা থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে, তোমাদের গেমের আইডিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করেছে। ওকে, সো আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে, এখন আমরা যদি গেমের মধ্যে যাই, ইভেন্ট সেকশনে ক্লিক করি, গেম আপডেটসে চলে আসি, এখানে আমরা দেখতে পারবো আপডেটের নতুন কয়েকটা ব্যানার অ্যাড করা হয়েছে। এর মধ্যে সবার প্রথমে আমরা ক্যারেক্টার আপডেটস এর ব্যানারটা দেখবো। যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আপডেটের পর টোটাল 6টা ক্যারেক্টার অ্যাবিলিটির মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে আর একটা নতুন ফিমেল ক্যারেক্টার আসতে চলেছে। এই প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাবিলিটিতে কি কি অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে সেগুলো আমি তোমাদের আগেই জানিয়েছি। শুধুমাত্র স্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটিটাই বাকি ছিল। এখন আমরা দেখবো স্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটিতে কি অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এক কথায় স্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটিতে অ্যাডজাস্টমেন্ট তো করা হয়নি, পুরোপুরি অ্যাবিলিটি বরবাদ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে টেলিপোর্ট হাইট রেস্ট্রিকশন, ক্যান নট টেলিপোর্ট when the mannequin is 10 মিটার higher than the user। দেখো আমি এখন পিকের ঘরটার উপরে আছি, এখান থেকে নিচে গিয়ে কিছু গানটা লোটার জন্য স্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করেছি। নিচে আসার পর কিছু গানটানো লুটেছি। এবার যখন আমি ব্যাক যেতে চাইছি বা ছাদের উপরে আবার যখন আমি যেতে চাইছি, তখন স্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজই হচ্ছে না। এখানে লেখা আসছে নো টেলিপোর্টেশন অ্যালাউড when the Santinoর পুতুল is 10 মিটার higher than the user। একদম সহজ ভাষায় যদি তোমাদের বলি, আপডেটের পর থেকে স্যান্টিনো ক্যারেক্টার যে পুতুলটা রয়েছে বা মিনিকুইনটা রয়েছে, সেটা যদি আমাদের থেকে 10 মিটার উপরে থাকে বা 10 মিটারের বেশি হাইটে থাকে, আমরা আর টেলিপোর্ট হতে পারবো না, মানে স্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করতে পারবো না। যারা স্যান্টিনো ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করে কোথায় পিকের ছাদে কোথায় ক্লক টাওয়ারের উপরে গান নিয়ে বসে থাকতো, আপডেটের পর থেকে তারা এসব আর কিছুই করতে পারবে না। এবার যদি আমরা ওয়েপন আপডেটস এর ব্যানারটা দেখি, আপডেটের পর এতগুলো গানের মধ্যে আপডেট করা হয়েছে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে মেশিন গান M60 আর M249 গানটায় আপডেটের পর থেকে মাজেলা স্ট্রোক লাগতে চলেছে, যাতে আপডেটের পর থেকে দুটো মেশিন গানের ওভারঅল পাওয়ার আরো বেশি বেড়ে যাবে। আপডেটের পর যেসব গানের পাওয়ার বাড়ানো হয়েছে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে AC80 গানটা। এই গানটার রেট অফ ফায়ার 5% বাড়ানো হয়েছে, ড্যামেজ 20% বাড়ানো হয়েছে, আর একদমই মারতে থাকলে যে ড্যামেজ বোনাসটা দেয় সেটা 20% মাইনাস করা হয়েছে। এছাড়াও বিজন গানটায় 10% অ্যাকুরেসি বাড়ানো হয়েছে, আর N94 গানটাতেও 10% অ্যাকুরেসি বাড়ানো হয়েছে। দুটো গানে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে M590 গানটা, যেটার মধ্যে মিনিমাম ড্যামেজ 15% প্লাস করা হয়েছে, আর রিলোড স্পিডটা 20% মাইনাস করা হয়েছে। BSK 94 গানটাতেও অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, গানটার মধ্যে যে এম অ্যাসিস্টটা ছিল সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, আর রেঞ্জ 10% বাড়ানো হয়েছে। এর সাথে এই আপডেটে 3টে গানের পাওয়ার কমানো হয়েছে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে M1917 পিস্তল গানটা। এই গানটার ড্যামেজ 10% কমিয়ে দেওয়া হয়েছে। M8 গানটা দিয়ে যদি গ্লোয়ালের উপরে কোনো এনিমিকে মারা হতো, যে ড্যামেজটা দিত সেই ড্যামেজটাকে 15% কমিয়ে দেওয়া হয়েছে। আর FGL24 গানটায় আর্মারে বা ভেস্ট হেলমেটে যে ড্যামেজটা দিত, সেই ড্যামেজটা 50% বা 50% কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র 145 টাকা উইকলি মেম্বারশিপ কেনো ড্রিম টপ আপ ওয়েবসাইটে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র 145 টাকা উইকলি মেম্বারশিপ অফার, যেটা তোমরা প্রত্যেকে নিতে পারবে। কোনো সময় কিন্তু দেওয়া থাকবে না, তোমাদের যখন মন চায় তখনই নিতে পারবে। কিন্তু হ্যাঁ, এটা এক আইডিতে একবারই নেওয়া যাবে। যদি তোমরা একবার নিয়ে নাও তাহলে 7 দিন পর আবার নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট একটা অফার। এছাড়া তোমরা আমাদের ড্রিম টপ আপ সাইডে অন্যান্য অফার ডিসকাউন্টের প্রাইসও দেখতে পাচ্ছ। বাংলাদেশের সবচেয়ে কম দামে কিন্তু আমরা দিচ্ছি। তো তোমরা চাইলে আমাদের ড্রিম টপ আপ থেকে খুব কম দামে ইজিলি টপ আপ করতে পারো। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা টেলিগ্রামে মেসেজ দেবে, তোমাদের সেই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে। এখন আমি তোমাদের জানাবো আপডেটের পর রিভাইভাল সিস্টেমে অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে। সবার প্রথমেই যে চেঞ্জেসটা রয়েছে, সোলো মোডে যে অটো রিভাইভের সিস্টেমটা রয়েছে, সেটা টাইমিংটাকে বাড়াতে চলেছে। এখনকার সময় যদি আমরা সোলো মোডে গেম খেলি, তাহলে গেমটা শুরু হওয়ার সাথেই 145 সেকেন্ড পর্যন্ত অটো রিভাইভের সিস্টেমটা কাজ করে। কিন্তু আপডেটের পর সোলার ম্যাপে অটো রিভাইভের টাইমিংটা 145 সেকেন্ড থেকে 420 সেকেন্ড করে দেওয়া হয়েছে। আর যে আদার ম্যাপগুলো রয়েছে লাইক বারমুডা, ফুরগাডোরি, কালাহারি, নেক্সট
ম্যাপটা, এইসব ম্যাপে অটো রিভাইভের টাইমিংটা 145 সেকেন্ড থেকে 390 সেকেন্ড করে দেওয়া হয়েছে। মানে সোলার ম্যাপটায় 7 মিনিট, আর যে আদার্স ম্যাপ গুলো রয়েছে সেই ম্যাপ গুলোতে 6.5 মিনিট পর্যন্ত আমরা অটো রিভাইভ হতে পারবো। কিন্তু সোলো মোড এই টাইমিংটার মধ্যে জাস্ট একবারই আমরা অটো রিভাইভ হতে পারবো। রিভাইভের 2 নম্বর যে আপডেটটা রয়েছে, এখন যদি আমরা কোনো রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ করি তাহলে রিভাইভ করার পরে সেটা কুল ডাউনে চলে যায়। এখন যে কোনো রিভাইভাল পয়েন্টের কুল ডাউন টাইম রয়েছে 300 সেকেন্ড, কিন্তু আপডেটের পর এটার কুল ডাউন টাইম হয়ে যাবে 180 সেকেন্ড। কিন্তু এখন যে রিভাইভাল পয়েন্ট গুলো থাকে সেগুলো থার্ড জোনের একদম শেষ পর্যন্ত থাকে, কিন্তু আপডেটের পর থেকে সেগুলো সেকেন্ড জোনের শেষ পর্যন্তই থাকবে। রিভাইভের 3 নম্বর যে আপডেটটা রয়েছে, রিভাইভাল পয়েন্টে স্পিড বাড়াতে চলেছে। এখনকার সময় রিভাইভাল পয়েন্টে যদি একটা প্লেয়ার দাঁড়িয়ে রিভাইভ করে তাহলে 25 সেকেন্ড লাগে, আপডেটের পর 25 সেকেন্ডই লাগবে। কিন্তু দুটো প্লেয়ার একসাথে যদি রিভাইভাল পয়েন্টে দাঁড়িয়ে রিভাইভ করে তাহলে আগে লাগতো 20 সেকেন্ড, আপডেটের পর লাগবে মাত্র 12 সেকেন্ড। আর রিভাইভাল পয়েন্টে যদি 3টে প্লেয়ার একসাথে মিলে রিভাইভ করে তাহলে আগে লাগতো 16 সেকেন্ড, আপডেটের পর লাগবে মাত্র 8 সেকেন্ড। সেম একই রকম গেমের মধ্যে যে ডিফেন্স এয়ারড্রপ গুলো আছে সেগুলোকে চার্জ করতে যে টাইমিংটা লাগে সেই টাইমিংটাকে কমিয়ে দেওয়া হয়েছে। একজন চার্জ করলে পুরোপুরি চার্জ হতে টোটাল লাগবে 100 সেকেন্ড, দুইজন মিলে যদি চার্জ করা হয় আগে লাগতো 75 সেকেন্ড, আপডেটের পর লাগবে 60 সেকেন্ড। তিনজন মিলে চার্জ করলে আগে লাগতো 60 সেকেন্ড, আপডেটের পর লাগবে 44 সেকেন্ড। আর চারজন মিলে চার্জ করলে আগে লাগতো 50 সেকেন্ড, আপডেটের পর লাগবে মাত্র 33 সেকেন্ড। এর সাথে এটা কনফার্ম করা হয়েছে যেমন নারুটো চ্যাপ্টার 1 ইভেন্টের সময় রিভাইভাল পয়েন্টে রিঅ্যানিমেশন জুৎসু এসেছিল, তেমনই চ্যাপ্টার 2 ইভেন্টের সময় আবারও রিভাইভাল পয়েন্টে রিঅ্যানিমেশন জুৎসু আসতে চলেছে। আর আপডেটের পর ব্যাটল রয়্যাল গেমে ভেন্ডিং মেশিনে যে গানগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো হচ্ছে 100 কয়েনে থাকবে ম্যাক্স 7 গানটা, 200 কয়েনে থাকবে MP40, 200 কয়েনে থাকবে AC801টা। প্লাস এখনকার সময় ভেন্ডিং মেশিনে হিট লিস্টের প্রাইস হচ্ছে 400 কয়েন, কিন্তু আপডেটের পর হিট লিস্টের প্রাইস হয়ে যাবে 200 কয়েন। আর যদি আমরা সেই হিট লিস্টের এনিমিটাকে মেরে দিই তাহলে তার লুট বক্সে 3টে গানের মধ্যে যে কোনো একটা গান অবশ্যই থাকবে, যার মধ্যে থাকতে পারে M41 গানটা 3টে চিপ দিয়ে আপডেট করা, MP5 গানটা 3টে চিপ দিয়ে আপডেট করা, বা M1014 গানটা 3টে চিপ আপডেট করা। ভিডিওটা প্রায় 7 মিনিটের হতে চলেছে। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো যদি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। ওকে, সো এখন আমি তোমাদের রিভিউ করব নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের ফ্রি ইভেন্ট ইন্টারফেস। এই ফ্রি ইভেন্ট ইন্টারফেসের মধ্যে কি কি ইভেন্ট থাকবে, সেগুলো কিভাবে কমপ্লিট করতে পারবো, আর কি কি আইটেম দিয়ে আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের সময় আমাদের গেমের যে লোডিং স্ক্রিনটা বা লগইন স্ক্রিনটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। গেমটা লোডিং হওয়ার পর আমাদের গেমের যে লবিটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো, যেটাতে হিডেনলি ভিলেজের যে ডিস্ট্রয় রূপটা রয়েছে সেটা দেখতে পারবো। আর পিছনের সাইডটায় রেড মুন এরিয়াও রয়েছে। লবির ডান সাইডে উপরের দিকটায় চ্যাপ্টার 2 ইভেন্টের যে ফ্রি ইভেন্ট ইন্টারফেসটা আসবে সেটার আইকনটা দেখতে পারবো, যেটাতে মাদারা রয়েছে, ইতাচি রয়েছে আর ওবিটো রয়েছে। এইবারে নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের নাম হচ্ছে এপিক নিনজা ট্রায়াল। তো এবার যখন আমরা ফ্রি ইভেন্টের ইন্টারফেসের আইকনটার উপর ক্লিক করব আমাদের সামনে একটা অ্যানিমেশন চলবে, যেটাতে দেখানো হবে পেইন কিভাবে হিডেনলি ভিলেজটাকে ডিস্ট্রয় করেছে। অ্যানিমেশনটা শেষ হওয়ার পর আমাদের সামনে ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা খুলে আসবে, যেটাতে সবার প্রথমেই লেখা আসবে ট্রায়াল 1 স্টার্ট। তো এবার তোমরা দেখতে পারছো এটাই হচ্ছে নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের ফ্রি ইভেন্টের ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে যে মেইন ফ্রি ইভেন্টটা রয়েছে, ফ্রি ইভেন্টটা কমপ্লিট করার জন্য টোটাল 5টা ট্রায়াল আমাদের কমপ্লিট করতে হবে। এই ট্রায়ালগুলো কমপ্লিট করার জন্য নিচের দিকে ডেলি টাস্কের অপশন দেখতে পারবো। এখান থেকে ডেলি টাস্কে যদি আমরা ক্লিক করি এখানে প্রতিদিন আমরা কিছু না কিছু মিশন দেখতে পারবো, যে মিশনগুলো কমপ্লিট করে আমরা এখান থেকে টোকেন কালেক্ট করতে পারবো। টোকেন কালেক্ট করার পর নিচের দিকে চ্যালেঞ্জের অপশন থাকবে। চ্যালেঞ্জে যখনই আমরা ক্লিক করব এখানে আমরা চ্যালেঞ্জ করতে পারবো, মানে ভার্সেস করতে পারবো ফ্রি ফায়ার ক্যারেক্টারদের সাথে। ফ্রি ফায়ারের ক্যারেক্টারদের সাথে ভার্সেস করা হবে। এখানে আমরা অনেকবার ডিফিটও হবো, অনেকবার জিতবো। এখানে মিনারও থাকবে যে আমাদেরকে সাপোর্ট করবে। এক একটা ট্রায়াল কমপ্লিট করতে মোটামুটি আমাদের 7-8 বার করে চ্যালেঞ্জ করতে হবে। যখনই একটা ট্রায়াল কমপ্লিট হবে তখনই এই টাইপের একটা ব্যানার চলে আসবে, যেটাতে লেখা থাকবে ট্রায়াল 1 কমপ্লিটেড। এন্ড এখানে চ্যালেঞ্জার কে ছিল, মানে তাৎসুয়া ছিল, অপোনেন্ট ছিল ইতাচি উচিয়া, কত তারিখে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে আর কতগুলো চ্যালেঞ্জ করা হয়েছে, টোটাল 6টা চ্যালেঞ্জ করা হয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের ডিটেলসটা এখানে দেখতে পারবো। তারপর ট্রায়াল 2টা স্টার্ট হবে। এইভাবে আমাদের একটার পর একটা ট্রায়াল কমপ্লিট করতে হবে। ট্রায়াল 1টা কমপ্লিট করলে আমরা পেয়ে যাবো ইতাচি উচিয়া বান্ডেলটা 10টা ফ্রি ভাউচার, যেগুলো দিয়ে আমরা ইতাচি উচিয়ার বান্ডেলটা যে ইভেন্টে আসবে সেই ইভেন্টে স্পিন করতে পারবো। কত তারিখে আসবে, কোন ইভেন্টে আসবে সেটা আমি তোমাদের একটু পরে বলছি। এরপর ট্রায়াল 2টা কমপ্লিট করলে ফ্রি অরিচুমারু বান্ডেলের যে ব্যানার অফ দ্যাটটা রয়েছে সেই ব্যানার অফ দ্যাটটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এরপর ট্রায়াল 3টা কমপ্লিট করলে পেইন বান্ডেলটা ফ্রিতে নেওয়ার জন্য পেইন বান্ডেলের 10টা ফ্রি ভাউচার আমরা নিতে পারবো, যেগুলো দিয়ে আমরা পেইন বান্ডেলের যে ইভেন্টে আসবে সেই ইভেন্টে ফ্রিতে স্পিন করতে পারবো। দেন ট্রায়াল 4টা কমপ্লিট করলে মাদারা বান্ডেলটা ফ্রিতে নেওয়ার জন্য 10টা ভাউচার আমরা ফ্রিতে নিতে পারবো। আর ট্রায়াল 5টা যখন আমরা কমপ্লিট করবো তখন যে অরিচুমারুর বান্ডেলটা রয়েছে বান্ডেলটা তো আমরা ফ্রিতে পাবোই, তার সঙ্গে ওবিটো বান্ডেলটার জন্য 10টা ফ্রি ভাউচার আমরা নিতে পারবো। অরিচুমারু ফ্রি বান্ডেলটা
এই বান্ডিলটাই আমরা প্রত্যেকে ফ্রিতে ক্লেম করতে পারবো। উপরের দিকটায় নিউ গেম প্লে বলে যে অপশনটা রয়েছে, এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো গেমের মধ্যে কি কি সুকুয়োমি, কি কি অ্যাবিলিটি পাওয়ার, আর কি কি নিনজাৎসু, কি কি নিনজা টুলস গেমের মধ্যে আছে, যেখানেই আমরা দেখতে পারবো এই পাওয়ার গুলো বা অ্যাবিলিটি গুলো গেমের মধ্যে কেমন ভাবে কাজ করবে। তাছাড়া আমি তো তোমাদের কালকের ভিডিওতেই দেখিয়েছি কতগুলো পাওয়ার বা অ্যাবিলিটি আসতে চলেছে, আর সেগুলো গেমের মধ্যে কেমন ভাবে কাজ করবে। এছাড়াও চ্যাপ্টার 1 ইভেন্টের মতো ডেলি টাস্কের পাশেই তোমরা বান্ডেল কালেকশন বলে একটা অপশন দেখতে পারবে। এটার উপর আমরা যখনই ক্লিক করবো আমাদের সামনে ফ্রি সুপার ইমোটের ইভেন্টটা খুলে যাবে, যেখানে আমাদের বলা হবে টোটাল এই 6টা বান্ডেলের মধ্যে যদি আমরা 4টে বান্ডেল অন করতে পারি, মানে যদি আমরা 4টে বান্ডেল বের করতে পারি, একটা বান্ডেল তো আমরা ফ্রিতে নিতে পারছি অরিচুমোর বান্ডেলটা, বাকি 3টে বান্ডেল যদি আমরা পেইড ইভেন্ট থেকে বের করতে পারি তাহলে সুসানা সামানিং যে সুপার ইমোটটা রয়েছে সেই সুপার ইমোটটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। ইমোটটা গেমের মধ্যে কেমন দেখতে হবে তোমরা সিনের উপর দেখতেই পারছো। এখানে তো বলা হচ্ছে ভেরি ফাস্ট সিন চেঞ্জিং সুপার ইমোট সুসানা সামানিং, বাকি দেখতেই পারছো কত তাড়াতাড়ি সিন চেঞ্জ হচ্ছে। এই যে তোমরা এতক্ষণ ধরে অ্যানিমেশনটা দেখতে পারছো এটা পুরোটাই কিন্তু সুপার ইমোটটা, সেই জন্যই বলা হচ্ছে ভেরি ফাস্ট, আর অনেকগুলো সিন চেঞ্জ হবে। বাকি ইন্টারফেসে বান্ডেল কালেকশনের পাশেই আকাতসুকি নামে একটা অপশন দেখতে পারবো, এটার উপর যখন আমরা ক্লিক করব, আমি তোমাদের কালকের ভিডিওতেই বলেছিলাম আকাতসুকি স্পেশাল টোটাল 6টা পাওয়ার বা অ্যাবিলিটি গেমের মধ্যে আসতে চলেছে। এই 6টা পাওয়ার বা অ্যাবিলিটি যখন গেমের মধ্যে আমরা ইউজ করে ফেলবো তখন এখান থেকে পেয়ে যাবো আকাতসুকি টাইটেলটা। এই টাইটেলটা ফ্রিতে নেওয়ার জন্য শুধুমাত্র এই 6টা অ্যাবিলিটি বা পাওয়ার গেমের মধ্যে আমাদের একবার করে ইউজ করতে হবে। বাকি টাইটেলটা দেখতে পাচ্ছ একদমই ইউনিক একটা টাইটেল, এই টাইটেলটা আমরা ফ্রিতে পেয়ে যাবো। বাকি ইভেন্টের বাঁ সাইডে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা 4টে ইভেন্টের আইকন দেখতে পাচ্ছি, যার মধ্যে সবার প্রথমে রয়েছে লগ ইন ইভেন্টের আইকন। নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টে যেদিনকে পিকতে থাকবে সেদিনকে এখান থেকে কিছু না কিছু আইটেম ডিওট আমরা লগ ইন করে ফ্রিতে ক্লেম করতে পারবো। 2 নম্বর যে আইকনটা রয়েছে ইতাচি অ্যাসেনশন, এটা হচ্ছে ইতাচি বান্ডেলের যে টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে সেই টোকেন টাওয়ার ইভেন্টের আইকন। 3 নম্বর আইকনটা হচ্ছে মাদারা হুইল, মাদারা বান্ডেলটার জন্য একটা হুইল ইভেন্ট আসবে, এবার সেটা রিং ইভেন্টও হতে পারে বা অন্য কোনো ইভেন্টও হতে পারে, সেই ইভেন্ট থেকে আমরা মাদারা বান্ডেলটাকে বের করতে পারবো। আর 4 নম্বর আইকনটা হচ্ছে নিনজা ওয়্যার, এই আইকনটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে যে কয়টা টিজার ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আমরা বা স্টোরিগুলো আমরা দেখতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের ওভারঅল ফ্রি ইভেন্টের ইন্টারফেস। এখন কথা বলবো এই 6টা বান্ডেলের মধ্যে কবে কোন বান্ডেলটা আসতে চলেছে। এক্সের রেকর্ডিং জানা গেছে নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টটা আপডেটের পরপরই মানে 30 তারিখ থেকে আমাদের গেমে স্টার্ট হতে চলেছে। যেই দিনকে স্টার্ট হবে তার 1-2 দিন আগে ফ্রি ইভেন্টের ইন্টারফেসের জন্য কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে। এবার যদি আমি তোমাদের বলি জুলাই মাসের 30 তারিখে ইতাচি বান্ডেলটার ইভেন্ট আর মাদারা বান্ডেলটার ইভেন্ট আসতে চলেছে, তাহলে তোমাদের রিঅ্যাকশনটা কেমন হবে? কেন বলছি এবার তোমাদের দেখাই, এই যে সুপার ইমোটের ফ্রি ইভেন্টটা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা বান্ডেলের নিচে লেখা রয়েছে কবে কোন বান্ডেলটা আসতে চলেছে। সবার প্রথমে রয়েছে অরিচুমার বান্ডেলটা, যেটা তো ফ্রি ইভেন্ট ইন্টারফেস থেকে আমরা ফ্রিতে নিতে পারবো। তারপর রয়েছে ইতাচির বান্ডেলটা, যেটা ডেট এখানে লেখা রয়েছে জুলাই মাসের 30 তারিখে আসবে। ডেটটা এখানে ভুল লেখা রয়েছে কিনা আমি জানি না, কেননা 30 তারিখে যদি আমাদের গেমে আপডেটটা আসে তাহলে এটা আমাদের গেমে কেমন করে আসতে পারে, কেননা আপডেটের পরে এগুলো গেমের মধ্যে আসবে, তারপরে গেমের মধ্যে ইভেন্ট গুলো আসবে। মানা যায় একটা বান্ডেলের ডেট এখানে ভুল লেখা রয়েছে, বাট মাদারা বান্ডেলের ডেটটা যদি তোমরা দেখো এখানেও লেখা রয়েছে জুলাই মাসের 30 তারিখ। মানেটা কি ভাই, একদিনে 2টো বান্ডেলের ইভেন্ট আসবে? আমি এটুকু শিওর একদিনে 2টো বান্ডেলের ইভেন্ট তো আসবে না, এখানে ডেটটা একটু গন্ডগোল হয়েছে। বাকি এই যে মাদারা বান্ডেলটা 30 তারিখ দেখাচ্ছে এটা কিন্তু আগস্ট মাসের 30 তারিখও হতে পারে। এরপর আগস্ট মাসের 8 তারিখে আসতে চলেছে পেইন বান্ডেলের ইভেন্টটা, আগস্ট মাসের 15 তারিখে আসতে চলেছে মিনাটো বান্ডেলের ইভেন্টটা, আর আগস্ট মাসের 20 তারিখে আসতে চলেছে ওবিটো বান্ডেলের ইভেন্টটা। নারুটো চ্যাপ্টার 2 ইভেন্ট স্পেশাল যে কয়টা পেইড ইভেন্ট আসবে প্রত্যেকটা পেইড ইভেন্টের প্রথম স্পিনটা ফ্রিতেই করা যাবে, আর 10টা করে ভাউচার তো আমাদের এমনি ফ্রিতে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বান্ডেলের ইভেন্টে 10টা করে ফ্রি স্পিন করে সেই বান্ডেলটা পেয়ে যাওয়ার চান্স আমরা পাবো। আর যেসব আইটেম নিউজ আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো সেগুলো হচ্ছে আকাতসুকি স্পেশাল ব্যানার আফতার, আকাতসুকি স্পেশাল এই প্যারাসুট স্কিনটা, আকাতসুকি টি শার্ট, আকাতসুকি AK-47 এর গান স্কিনটা, এই শার্ক থিমের প্যারাঙ্গে স্কিনটা আমরা ফ্রিতে নিতে পারবো। মিনাটোর হাতে যে কুনাইটা থাকে সেই কুনাই স্কিনটা বা ট্রিগার বা চাকু স্কিনটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর লিক্সের রেকর্ডিং এটাও জানা গেছে কারার যে ব্যাকপ্যাকটা রয়েছে এই ব্যাকপ্যাকের স্কিনটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। সো এখনো পর্যন্ত এত কিছুই আপডেট জানা গেছে যেগুলো আমি তোমাদের জানিয়ে দিয়েছি। আপকামিং কিছুদিনের মধ্যেই আরো অনেক নতুন আপডেট আমরা জানতে পারবো, যখনই জানতে পারবো আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানাবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।